আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিকের নাম বলার থেকে আই থিঙ্ক বেটার হবে আজকের এই ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে এইটা নিয়ে যদি একটু ব্যাকগ্রাউন্ডে আলোচনা করা যায়, তাহলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন অটোমেটিক্যালি যে আজকের এই ভিডিওটায় আমি কি দেখাবো অ্যাকচুয়ালি। তো এইটার জন্য আমাদেরকে একটু মিস্টার রোবট ওয়েব সিরিজে যেতে হবে। আমি আশা করতেছি আমার এই ভিডিওটা যারা যারা ক্লিক করছেন অ্যাটলিস্ট মিস্টার রোবট সিরিজের নাম শুনছেন, কারণ আমার যেহেতু রাবার ডাকিটা সাধারণত পপুলারই হচ্ছে আপনার মিস্টার রোবটের ওয়েব সিরিজের পর। সো আই থিঙ্ক এই ভিডিওটা যারা দেখতেছেন মিস্টার রোবট ওয়েব সিরিজ সম্পর্কে আপনারা অ্যাটলিস্ট অবগত আছেন, না দেখে থাকলেও আপনারা জানেন যে এরকম একটা ওয়েব সিরিজ আছে। সো ওই ওয়েব সিরিজের সিজন 2 হবে সেটা আই থিঙ্ক, আমি যদি ভুল না করে থাকি। তো সিজন 2-র কোন একটা এপিসোডে একটা সিন ছিল যেখানে কিনা অ্যাঞ্জেলা মোস নামে একজন ক্যারেক্টার বা একটা অ্যাক্ট্রেস তো ও যেটা করে যে ওর যে কোম্পানি আছে ইভিল কর্পের একটা পিসির মধ্যে রাবার ডাকি নামে একটা গ্যাজেট, যেটা নিয়ে কিনা আমি লাস্ট একটা ভিডিওতে কথা বলছিলাম, সেখানে দেখাইছিলাম যে রাসবেরি পাইকে কিভাবে আপনি রাবার ডাকিতে কনভার্ট করবেন। সো ওই যে রাবার ডাকি, আই থিঙ্ক আপনার রাবার ডাকি সম্পর্কে জানেন। সো ওই রাবার ডাকি নামে যে গ্যাজেটটা আছে সেটা হচ্ছে পিসির মধ্যে ইনজেক্ট করে, অ্যান্ড ইনজেক্ট করার পর 15 সেকেন্ড একটু ওয়েট করতে হয়, তারপরে 15 সেকেন্ড বের করে, তারপরে তার কাজ হয়ে যায়। তো এই 15 সেকেন্ডের মধ্যে যেটা হয়, রাবার ডাকিটাকে ওই কম্পিউটার ইনসার্ট করার পর ওই কম্পিউটারের ইন্টারনাল যত ক্রেডেনশিয়াল ছিল, যত সেন্সিটিভ ডাটা ছিল, সেইগুলো অটোমেটিক্যালি কপি হয়ে ওই পেন ড্রাইভের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। আমি যদি বিষয়টা আরও সহজ করে আপনাদের বোঝার জন্য বলি, ধরেন আপনার কাছে একটা পেন ড্রাইভ আছে, ওই পেন ড্রাইভটা আপনি একটা পিসি অথবা ল্যাপটপ, যে কোনো একটা ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্যে জাস্ট ইনজেক্ট করছেন। ইনজেক্ট করার সাথে সাথে যেটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে অটোমেটিক্যালি সেই কম্পিউটারের যত ক্রেডেনশিয়াল আছে, সেই ক্রেডেনশিয়াল অ্যান্ড যত আপনার সেন্সিটিভ ডাটা আছে, সেই সেন্সিটিভ ডাটাগুলো অটোমেটিক্যালি কপি হয়ে 15 সেকেন্ডের মধ্যে আপনার ওই পেন ড্রাইভের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। জিনিসটা একটু কিন্তু কুল, তাই না? তো এইটাই অ্যাকচুয়ালি ওই মিস্টার রোবটের ওই সিনটার মধ্যে দেখানো হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমি সেম জিনিসটাই কিভাবে রাসবেরি পাই পিকোর সাহায্যে আপনি করতে পারবেন রিয়েল লাইফে, সেটাই দেখানোর ট্রাই করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, স্পেশালি যারা এই টাইপের বিষয় নিয়ে একটু কিউরিসিটি রাখেন বা জানতে চান, তাদের জন্য আই থিঙ্ক নতুন কোনো কিছু শিখতে পারবেন আশা করি। তো আর কথা না বাড়াই, বেসিক্যালি আমাদের প্ল্যানটা কি সেটা আমরা একটু ডিসকাস করি। মূলত এখানে আমাদের কাছে একটা আর কি সবচেয়ে বড় বাধা যেহেতু আমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ করবো বা বিষয়টা আমরা করার ট্রাই করবো হচ্ছে রাসবেরি পাই পিকোর সাহায্যে। তো আমাদের সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে আমাদের রাসবেরি পাই পিকোর মধ্যে কিন্তু মাত্র 2 এমবি ফ্ল্যাশ ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরি, মাত্র 2 এমবি। অন্যদিকে আপনি যদি রাবার ডাকির কথা চিন্তা করেন, রাবার ডাকিতে কিন্তু ফ্ল্যাশ মেমোরি মিনিমাম 32 জিবি থাকে। সো যেহেতু আমাদের আজকের মেইন মোটোটা হচ্ছে যে আমরা ভিকটিমের পিসিতে আমাদের রাসবেরি পাই পিকোটাকে ইনসার্ট করব, অ্যান্ড সাথে সাথে তার পিসির যত হচ্ছে ইন্টারনাল ডাটা আছে সেটা হচ্ছে ট্রান্সফার হয়ে আমাদের এইটার মধ্যে এসে পড়বে। বাট আমাদের সবচেয়ে বড় বাধা যে আমাদের যেহেতু 2 এমবি মাত্র ফ্ল্যাশ ড্রাইভ, এর মধ্যে 1 এমবি হচ্ছে অলরেডি এটাকে রাবার ডাকিতে কনভার্ট করতে লেগে গেছে, মাত্র এখন 1 এমবি আছে। তো স্বাভাবিকভাবে যেহেতু আমরা সেন্সিটিভ ডাটা কালেক্ট করব, ট্রান্সফার করতে যাব, তো এমন যদি হয় যে আমাদের সেন্সিটিভ ডাটা প্রায় 1 এমবির উপরে বা 1 জিবি 2 জিবিও তো হতে পারে, কারণ অনেক ডাটাই তো হতে পারে, তাই না? সো সেক্ষেত্রে আমাদের 1 এমবির উপরে যদি ডাটাগুলো হয়ে থাকে, তাহলে সেটা তো আমাদের রাসবেরি পাই পিকোর মধ্যে আসবে না, কারণ এটার মেমোরি তো ফুল হয়ে যাবে, তো ওইটা তো আর এখানে ট্রান্সফার করা পসিবল না। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা। তো এইটাকে কিভাবে আপনার সমাধান করা যায়, এটার সলিউশন হচ্ছে আপনার একটা থার্ড পার্টি ফাইল সেন্ডিং সার্ভিস, যেটা কিনা আমরা এই ভিডিওতে দেখাবো। মূলত হচ্ছে যেহেতু আমাদের এখানে ফ্ল্যাশ মেমোরি নাই, তো আমাদেরকে হচ্ছে এটার একটা অল্টারনেটিভ বের করতে হবে, যেখানে কিনা আমরা কমান্ডের সাহায্যে ফাইল ট্রান্সফার করতে পারবো। তো এইটার জন্য কয়েকটা সার্ভিস আছে, মূলত ড্রপ বক্স আছে, যেখানে কিনা আপনি ফাইল আপলোড করতে পারেন, বা ফাইল হোস্টিংয়ের একটা সার্ভিস ড্রপ বক্স, এরকম আরও আদার্স অনেকগুলাই আছে। অলসো আপনার টেলিগ্রাম, আপনার যে ডিসকর্ড, এইগুলার মধ্যেও কিন্তু আপনি সেম থিংটা করতে পারবেন। মানে আপনি চাইলে এপিআইয়ের সাহায্যে আপনি যে কোনো ফাইল
আপনার যে টেলিগ্রাম বট আছে সেখানে ট্রান্সফার করতে পারবেন। এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিই তাহলে আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা হয়তো বা অনেকেই টেলিগ্রাম বেসড র্যাট অথবা ডিসকর্ড বেসড যে র্যাট আছে সেইগুলো সম্পর্কে আপনারা অবগত আছেন। তো ওই র্যাটগুলো কিভাবে কাজ করে, আপনি ওই র্যাটের যে এপিআই, আপনার যে টেলিগ্রামের যে এপিআই কি আছে অ্যান্ড চ্যাট আইডি আছে, সেই চ্যাট আইডি অ্যান্ড এপিআই কির সাহায্যে আপনি হচ্ছে একটা ম্যালিসিয়াস স্টিলার বা র্যাট হচ্ছে তৈরি করেন। তো তৈরি করার পর যেটা হয়, ওই যে র্যাটটা বা ওই যে স্টিলারটা আছে, ওই যে ভাইরাসটা, ওই ভাইরাসটা যখনই কোনো একটা কম্পিউটারের মধ্যে কোনো একজন ক্লিক করে, তখন যেটা হয় ওই কম্পিউটার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে আপনার ওই টেলিগ্রামের বটের মধ্যে চলে আসে। সো আমরা আজকের এই ভিডিওতে সেম থিংটাই করব। যেহেতু আমার এখানে রাসবেরি পাই পিকোর মধ্যে আমাদের জায়গা নেই পর্যাপ্ত পরিমাণ, সো আমরা কি করব, থার্ড পার্টি সার্ভিসের সাহায্য নেব। আমরা সরাসরি ফাইলটাকে, আমাদের যে সেন্সিটিভ ফাইলটা আছে সেটাকে সরাসরি আমরা রাসবেরি পাই পিকোর মধ্যে ট্রান্সফার না করে আমরা টেলিগ্রাম বটের মধ্যে ট্রান্সফার করব। আমাদের নিজস্ব যে টেলিগ্রাম বট একটা তৈরি করব, আমরা ওই টেলিগ্রাম বটের মধ্যে এই ফাইলগুলোকে ট্রান্সফার করব। অ্যান্ড এই বিষয়টাকে এমনভাবে করব যাতে করে ভিকটিম যত কম সম্ভব নোটিস করতে পারে। মানে আগের ভিডিওতে আমি যখন রাসবেরি পাই পিকো কীভাবে সেট আপ দিবেন, ওই ভিডিওতে আমি যখন জাস্ট ডেমো হিসাবে দেখাইছিলাম, তখন যেটা দেখাইছিল যে খুবই নয়েসি, লাইক প্রথমত হচ্ছে আপনার এখান থেকে টেলিগ্রাম টার্মিনাল সার্চ করে, টার্মিনাল ওপেন করে সেখানে কমান্ড দিচ্ছে। তো রিয়েল লাইফে যখন আপনি এটা করতে যাবেন, এটা হয়তো বা কোনো একটা সিসি ক্যামেরা অথবা আশেপাশে কেউ একজন দেখে ফেলতে পারে যে এরকম একটা টার্মিনাল ওপেন হয়েছে, টার্মিনালের মধ্যে কোনো কিছু করা মানে আসলে একটা সাসপিসিয়াস বিষয়। তো এই সাসপিসিয়াস অ্যাক্টিভিটি থেকেও কীভাবে বাঁচা যায় সেটাও আজকে এই ভিডিওতে দেখাবো, যাতে করে কম নয়েজ আমরা ক্রিয়েট করতে পারি। আর তবে একটা বিষয় আমি এখানে বলে রাখি যে আজকের এই ভিডিওর জন্য কিন্তু 3টা জিনিস মাস্ট রিকোয়ারমেন্ট আপনাদের লাগবে। একটা হচ্ছে আপনাদের ইন্টারনেট থাকা লাগবে, কারণ আমাদের যদি এখানে মেমোরি থাকতো, যদি আমাদের এখানে স্টোরেজটা থাকতো, তাহলে কিন্তু ইন্টারনেট দরকার হইতো না, অ্যান্ড এত কিছুরও আমাদের দরকার হইতো না। আমরা জাস্ট আমাদের এটার মধ্যে ট্রান্সফার করে ফেলতে পারতাম যদি আমাদের মেমোরি থাকতো। যেহেতু আমাদের মেমোরি নাই, তো আমাদের যেহেতু থার্ড পার্টি একটা সার্ভিসের মধ্যে এই ফাইলগুলোকে ট্রান্সফার করতে হচ্ছে, তো আমাদের অবশ্যই ইন্টারনেটটা দরকার। আর যেহেতু আমরা আমাদের ফাইলটাকে ট্রান্সফার করব হচ্ছে টেলিগ্রাম বটের মধ্যে, আমাদের টেলিগ্রাম বটে, সো আমাদের অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে, কারণ আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে একটা বট ক্রিয়েট করবেন, আরও কাজ আছে। সো এই জন্য আমাদের যেহেতু ওইটাই আমাদের একটা হোস্টিং সার্ভিস বলতে পারেন বা সার্ভার হয়ে যাবে তখন, তো এই জন্য আমাদের একটা টেলিগ্রাম বট, একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। অ্যান্ড থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই একটা রাসবেরি পাই পিকো, এটা ছাড়া তো আপনি কাজগুলো করতে পারবেন না। অ্যান্ড মাঝখানে যে টেলিগ্রামের যে বিষয়টা, আপনি চাইলে সেম জিনিসটা চাইলে আদার্স যে সমস্ত সার্ভিস, আপনি চাইলে ডিসকর্ডের মধ্যেও সেম থিং করতে পারেন। আপনি নিজের মতো করে কমান্ড সাজে আপনি এই সেম জিনিসটা ডিসকর্ডের মধ্যেও করতে পারেন, অথবা আপনি চাইলে ড্রপ বক্স অথবা এরকম যে সমস্ত সার্ভিস, যে সমস্ত আর কি ড্রপ বক্সের মতো যে সমস্ত সার্ভিসগুলো আছে যেখানে কিনা ফাইল আপলোড করা যায় এপিআই এর থ্রুতে। অবশ্যই এখানে আপনাকে, যেহেতু আমরা টার্মিনালের সাহায্যে কাজগুলো করব, তো আমাদেরকে এপিআই এর সাহায্য করতে, আমরা তো আর এমন না যে ওয়েবসাইট ওপেন করে বা তাদের ওয়েবসাইট ওপেন করে ওইখানে ফাইল আপলোড করবে, এত কিছু তো আমরা করবো না। আমরা যত শর্টের মধ্যে, খুব কম নয়েজের মধ্যে জাস্ট চেষ্টা করবো একটা লাইনের কমান্ডের মধ্যে আমরা কাজটা সেরে ফেলার। তো এটার জন্য আমাদেরকে এপিআই ইউজেস যে সমস্ত সার্ভিসগুলো আছে ফাইল আপলোডের, এই সমস্ত সার্ভিস লাগবে। তো এত ভেজালের থেকে আমরা টেলিগ্রাম বটের মধ্যেই কাজ সেরে ফেলবো। তো এই হচ্ছে বিষয়। তো এটার আমি একটা ডেমো যদি আপনাদেরকে দেখাই, তাইলে আই থিঙ্ক আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আমি জাস্ট আমার যে রাসবেরি পাই পিকোটা আছে, এটা হচ্ছে আমার সিস্টেমের মধ্যে কানেক্ট করতেছি। আর আমার এইটাকে হচ্ছে আমি জাস্ট আমি এমন না যে সমস্ত ক্রেডেনশিয়াল একসাথে করে রাখছি, আমি জাস্ট ডেমো হিসাবে আমার যে ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজারের যে সেভ হওয়া পাসওয়ার্ডগুলো থাকে, সেই পাসওয়ার্ডের ফাইল অ্যান্ড কিছু আরেকটা আমার লোকাল ফাইল, যেখানে কিনা ইটিসি পাসওয়ার্ড যে ফাইলটা আছে, ওইটাকে আমি দুইটাকে একসাথে জিপ ফাইল করে তারপরে আমি ওইটাকে কিভাবে ট্রান্সফার করতে হয় টেলিগ্রাম বটে আমরা ট্রান্সফার করব, এই বিষয়গুলো আমি দেখাবো। আপনি চাইলে ওই দুইটা ফাইলের বদলে আপনি আরও কিছু ফাইল অ্যাড করতে পারেন, যেটা কিনা প্রত্যেকটা সিস্টেমে ডিফল্ট থাকে, ওইভাবে করতে পারেন। আর আরেকটা বিষয়, আমি আজকে এই ভিডিওটা কিন্তু লিনাক্সে দেখাচ্ছি, সম্পূর্ণ লিনাক্স বেসড কিন্তু থাকবে, তবে উইন্ডোজের ক্ষেত্রেও সেম প্রসেস, কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট আছে অবশ্যই, তবে আপনি সেমভাবেই কাজগুলো করতে পারবেন।
তারপরেও যদি আপনাদের না বুঝে থাকেন বা আপনারা যদি কাজগুলো করতে গেলে প্রবলেম ফেস করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানায়েন। আমি চেষ্টা করব একটা শর্ট একটা ভিডিও দিয়ে বা আমার শর্ট এই চ্যানেলে যে শর্ট আছে, রিল আছে, সেখানে আপলোড করে দেওয়ার। আই থিঙ্ক তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমি জাস্ট একটা ডেমো দেখাই, তাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমার এক্সিস্টিং যে ফাইলগুলো ছিল সেইগুলো আমি ডিলিট করে দিলাম, যাতে নতুন করে আর কি বিষয়গুলো দেখতে পারেন আপনারা। অ্যান্ড আমার টেলিগ্রাম বটটা ওইটা, এখানে যে অলরেডি যে ফাইলগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিই, তাহলে আপনারা নতুন কোনো ফাইল এখানে যদি আসে তাহলে আপনারা দেখতে পারবেন। তো আমি জাস্ট এখন যেটা করব, আমার যে রাসবেরি পাই পিকোটা আছে সেটাকে আমি একটু কানেক্ট করে দেখাই অ্যাকচুয়ালি অ্যাটাকটা কীভাবে ঘটবে। আমি কানেক্ট করলাম আমার পিসির সাথে, আমি বাকিটা এখন অটোমেটিক্যালি দেখতে পারবেন যে কি হচ্ছে। এখানে দেখেন কোনো টার্মিনাল কিন্তু ওপেন হচ্ছে না, আমার উপরে হালকা একটু নয়েজ ক্রিয়েট হচ্ছে অটোমেটিক্যালি, বাকি কাজ কিন্তু হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক আমার কাজ অটোমেটিক্যালি হয়ে গেছে। দেখেন টেলিগ্রামে বটের মধ্যে কিন্তু ফাইলগুলো ট্রান্সফার হয়ে গেছে। সো এটাই হচ্ছে আজকের ম্যাজিক, অটোমেটিক্যালি ফাইলগুলো কালেক্ট করবে অ্যান্ড সেই ফাইলগুলো হচ্ছে আমার টেলিগ্রাম বটের মধ্যে ট্রান্সফার করে দিবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কী নিয়ে। তো এখন শুরু করা যাক অ্যাকচুয়ালি কীভাবে করব। এটা হচ্ছে ফ্যাক্ট যে কিভাবে করব, বুঝলাম তো কিভাবে কাজ করে, এখন এটা কিভাবে করতে পারি। তো এইটার জন্য আমাদের ফার্স্টে যেটা জানতে হবে যে কিভাবে আমরা টেলিগ্রাম থেকে কোনো একটা ফাইল সেন্ড করতে পারি, আমরা কিভাবে টার্মিনাল থেকে কোনো একটা ফাইল সেন্ড করতে পারি আমাদের টেলিগ্রাম বটের মধ্যে। তো এটার জন্য প্রথমত হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে, যেটা শুরুতে বললাম। ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি আমি ধরে নিচ্ছি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, তো তারপরে যেটা করবেন সিম্পল হচ্ছে একটা বট ক্রিয়েট করে নেবেন। কীভাবে বট ক্রিয়েট করতে হয় সেটা আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি না, আপনি ইউটিউব থেকে দেখে নেবেন। জাস্ট সিম্পল বট ফাদারের মধ্যে এসে আপনি একটা বট ক্রিয়েট করে নেবেন অ্যান্ড ওইখান থেকে আপনার যে বটের যে আইপিটা আছে সেই বটের আইপিটা হচ্ছে আইপি বলতেছি আমি, আপনার বটের যে এপিআই কিটা আছে সেই এপিআই কিটা হচ্ছে কালেক্ট করবেন, ওইটা আপনার দরকার হবে, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি আরেকটা কাজ করতে হবে, আপনার যে অ্যাকাউন্টের যে চ্যাট আইডিটা আছে সেই চ্যাট আইডিটা লাগবে। তো এখানে দেখতে পারতেছেন আমার এই অ্যাকাউন্টের চ্যাট আইডি। তো এটা কোথা থেকে পাবেন, আপনার এই ইউজার নেমটা দেখে রাখতে পারেন। এই সেম ইউজার নেমের একটা বট পেয়ে যাবেন, এই বটটা ওপেন করে জাস্ট স্টার্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যাট আইডি যেটা আপনার অ্যাকাউন্টে সেটা আপনাকে দেখায় দিবে। তো দুইটা জিনিস কী কী আমি আবার যদি বলি, একটা বট ক্রিয়েট করবেন, সেই বটের এপিআই কিটা আপনার লাগবে অ্যান্ড তারপরে যেটা করবেন আপনার যে চ্যাট আইডিটা সেটা হচ্ছে বের করবেন। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আর এইখানে আমার এপিআই কি দেখে যারা খুশি হচ্ছেন, খুশি হওয়ার কিছু না, আমি এটাকে একটু পরে আমার এই ভিডিওটা শেষ হলে আমি এই এপিআই কিটাকে একদম রিভুক করে ফেলবো। সো আর কথা না বাড়াই, এবার যেটা করতে হবে, তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে বট, ফাইনাল যে বট, এই বটের মধ্যেই হচ্ছে ফাইলগুলো ট্রান্সফার হয়ে আসবে। তো এবার আমাকে যেটা করতে হবে, প্রথমত আমাকে জানতে হবে কিভাবে টার্মিনাল থেকে বা কমান্ড লাইন থেকে শেল কমান্ডের মাধ্যমে কিভাবে টার্মিনাল থেকে আমার টেলিগ্রাম বটের মধ্যে আমি ফাইল ট্রান্সফার করব, এটা আমাকে প্রথমত জানতে হবে। তো এটা কিভাবে করা হয়, অ্যাকচুয়ালি আমি এটার জন্য কমান্ড সব কিছু লিখে রাখছি। আমি কমান্ডটা ফার্স্ট অফ অল হচ্ছে দেখাই। আচ্ছা, ওইটার থেকে হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে এই হচ্ছে কমান্ডটা। আমি আদার্স একটা পেজ ওপেন করি অ্যান্ড ওইখানে দেখাই, অথবা আমি টার্মিনালে দেখাইলেও আই থিঙ্ক বেটার হয়, সেন্ড করি দেখাবো না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই যে কমান্ডটা আমি দিয়ে দিব না, অথবা আপনারা চাইলে এখান থেকে দেখে কপিও করতে পারেন। আচ্ছা, আমি এই কমান্ডটা বা এই ভিডিওতে আমি যে কমান্ডগুলো ইউজ করতেছি উইথ আমার যে ডাকি স্ক্রিপ্টটা, যেটা ফাইনালি আমি রাবার ডাকির মধ্যে আমি অ্যাড করব, সেই ডাকি স্ক্রিপ্ট সহ সব কিছু আমি আমার গিটহাব অ্যাকাউন্টের মধ্যে আমি আপলোড করে দেওয়ার ট্রাই করব। ওইখান থেকে আপনারা এই ফাইলগুলো নিতে পারেন। তো যেটা অ্যাকচুয়ালি এই কমান্ডটার মাধ্যমে আমরা চাইলে আমাদের সিস্টেম থেকে কোনো একটা ফাইল, যে কোনো একটা ফাইল আমরা টেলিগ্রাম বটের মধ্যে সেন্ড করতে পারি। তো এই কমান্ডটা অ্যাকচুয়ালি কী, এই কমান্ডটা হচ্ছে প্রথমত কার্ল কমান্ড। এটা হচ্ছে সাধারণত প্রত্যেকটা লিনাক্সের মধ্যে বাই ডিফল্ট থাকে
অ্যান্ড কার্ল কমান্ডের পরে আমরা এখানে -x ইউজ করতেছি বিকজ আমরা এখানে পোস্ট মেথডে, কারণ আপনারা জানেন কোন একটা জিনিস আপডেট করতে গেলে বা আপলোড করতে গেলে আপনার পোস্ট মেথডের মাধ্যমে কিন্তু আপলোড করতে হয়। সো আমরা যেহেতু এখানে একটা ফাইল আপলোড করতেছি বা ট্রান্সফার করতে গেলে তো আপলোডই করতে হচ্ছে, তাই না, টেলিগ্রাম বটের মধ্যে আপলোড করতেছি। সো সেই জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই পোস্ট মেথডের মাধ্যমে করতে হবে। তো এখানে এটার মানে হচ্ছে এইটা। তারপর যেটা করতে হবে, আমরা যেহেতু টার্মিনালের মাধ্যমে আমাদের ওই টেলিগ্রাম বটের মধ্যে ফাইল আপলোড করতেছি, সো অবশ্যই এপিআইর ইন্টারেকশন ছাড়াও তো আমরা এই কাজটা করতে পারবো না। তো সেই জন্য হচ্ছে টেলিগ্রামের যে এপিআইয়ের সাবডোমেইনটা আছে অ্যান্ড ওই সাবডোমেইনটা আমাদের লাগবে। অ্যান্ড সাবডোমেইন ফুল ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুল ইউআরএলটা হচ্ছে এইটা। এখানে মূলত আপনার সাবডোমেইন এইটা, তারপরে হচ্ছে বট লেখা অ্যান্ড বাকি এই থেকে আপনার যে এই 7 থেকে নিয়ে আপনার এই যে কে পর্যন্ত এইটুকু হচ্ছে আপনার এপিআই কিটা বসাইতে হবে। মানে আপনার যে এপিআই কিটা থাকবে, আপনার যে নিজস্ব যে এপিআই কিটা, যেটা আপনার যে বটের যে এপিআই কি, সেই বটের এপিআই কিটা আপনারা এই বটের পরে এই যে ফরওয়ার্ড স্ল্যাশের আগে এই মাঝখানে হচ্ছে আপনার এপিআই কিটা ফার্স্ট অফ অল বসাবেন। তারপরে বাকি যে ফরওয়ার্ড স্ল্যাশের পর সেন্ড ডকুমেন্ট, এটা হচ্ছে একটা ইন পয়েন্ট বলতে পারেন। তারপরে হচ্ছে এই যে আপনার ব্যাকস্ল্যাশ, আমি যদি ভুল না করে থাকি, ব্যাকস্ল্যাশের মাধ্যমে আপনার নিউ লাইন ক্রিয়েট করা হচ্ছে, কারণ এক লাইনে অনেক সময় একসাথে দিলে একটা ঝামেলা হইতে পারে। সো এখানে নিউ লাইন ক্রিয়েট করে -f ফাইল ট্রান্সফারের জন্য, আমি যদি ভুল না করি, আচ্ছা আমি এটা দেখি -f কি কাজের জন্য, আমি কার্লের যদি হেল্প দেখি, help all grep -f। আচ্ছা দেখি জাস্ট -f মিনস আই থিঙ্ক ফাইল ট্রান্সফারের জন্য। এই তো আপনার একটা ফর্ম স্পেসিফিক মাল্টি পার্ট মাইম ডাটা, মূলত হচ্ছে কি সোজা বাংলায় আমি যদি বলি, কোনো একটা কন্টেন্ট সেন্ড করার জন্য, ধরেন আপনি কোনো একটা ফাইল সেন্ড করবেন, সেটার জন্য -f ইউজ হয়। বা আপনি কোনো আপনার যে চ্যাট আইডি আছে, যে এই চ্যাট আইডিটার আপনার দেওয়ার জন্য হচ্ছে -fটা আপনার দরকার, ঠিক আছে। দেন হচ্ছে আপনি যদি কোনো একটা ক্যাপশন দিতে চান, লাইক আমার যে মেসেজটা যেখানে ট্রান্সফার হচ্ছিল, এখানে কিন্তু জাস্ট ফাইলেও ছিল না, এখানে কিন্তু একটা ক্যাপশন ছিল। তো আপনি যদি ক্যাপশনও দিতে চান, ক্যাপশনের জন্য -f ইউজ হয়, ঠিক আছে। তো বেসিক্যালি লাস্টের যে লাইনটা, এটা হচ্ছে অপশনাল, বাট এই প্রথম যে দুইটা লাইন, এই দুইটা লাইন হচ্ছে আপনাকে মাস্ট বি দিতে হবে। এর প্রথম লাইনে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যাট আইডি দেওয়া, যেটা কিনা আমার নিজস্ব আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের চ্যাট আইডি, আপনি আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টের চ্যাট আইডি দিয়ে দিবেন। অ্যান্ড সেকেন্ড লাইনে যেটা, সেটা হচ্ছে ডকুমেন্ট, এটাই হচ্ছে মেন থিং। এখানে হচ্ছে আমাদের যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমরা পাঠাবো, ঠিক আছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা জিপ ফাইল ছিল, সেই জিপ ফাইলটা পাঠাচ্ছি। অ্যান্ড জিপ ফাইলের বদলে আমি চাইলে যে কোনো আদার্স কোনো ফাইল পাঠাইতে পারি। এটা আমি আরেকটা ফাইল পাঠাইয়া দেখাচ্ছি, ওয়েট। আমি আরেকটা যে কোনো র্যান্ডম ফাইল, ধরেন আমি এখান থেকে ক্রিয়েট করলাম টাচ লিখে, আমি ধরেন রাশব্রো নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। অ্যান্ড সেই ফাইলের মধ্যে আমি লিখে দিলাম ধরেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো রাশব্রো। তো হ্যাঁ, এই হচ্ছে আমার ফাইল, আমি সিম্পল এটাকে সেভ করে নিলাম। তো এবার ধরেন এই রাশব্রো ফাইলটা আমি আমার যে টেলিগ্রাম আছে, সেই টেলিগ্রামে আমি সেন্ড করব। তো সিম্পল আমি এখন কি করব, এই যে আমার এই ডকুমেন্টের এখানে আমার যে ফাইলের নামটা আছে সেটা আমি দিয়ে দিই। আর এখানে আপনারা বলতে পারেন যে এখানে ফাইল পাথ কেন দিচ্ছে না, আমি যেহেতু এখন এই ফোল্ডারের মধ্যে আছি, সো এই ফোল্ডারের মধ্যে থাকার কারণে আমি রাশব্রো লিখলে ওরা এই ফোল্ডারের মধ্যেই পেয়ে যায়। বাট এমন যদি হয় যে আপনার ফোল্ডার আলাদা বা আরেক জায়গায় আছেন, সেক্ষেত্রে আপনার এটাকে চেঞ্জ করতে হবে। বাট আমি মনে করি এখানে ডিফল্ট যেটা, জাস্ট নামটা দিয়ে দিলে বেটার, কারণ লিনাক্স সিস্টেমে যেটা হয়, আপনি যখন কোনো কিছু একটা কমান্ড রান করবেন, ওটা কিন্তু ওর অটোমেটিক্যালি হোম ফাইল ফোল্ডারের মধ্যে
করে দেয়। আপনি যদি ফুল পাথ দিতে চান, এক একজনের ইউজার নেম এক একটা হবে, তো এর থেকে জাস্ট ফাইল নেমটা দিয়ে দিবেন। আমার কমান্ডটা ওরকমভাবেই সাজানো আছে যে যাতে করে আপনার ওই ফাইলগুলা তার যে ইউজারের হোম ফোল্ডার আছে সেখানেই সেভ হবে। আপনি জাস্ট ওই নামটা দিয়ে দিলে ওই ফাইলটা ওইখান থেকে সরাসরি ট্রান্সফার করতে পারবে। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি। সো সিম্পল, আমি রাশব্রো ফাইলটাকে ট্রান্সফার করব। আমি জাস্ট ইন্টার প্রেস করলে দেখবেন যে এই ফাইলটা ট্রান্সফার হয়ে গেছে। সো এই দেখেন আমার এই ফাইলটা কিন্তু টেলিগ্রামে ট্রান্সফার হয়ে গেছে। সো বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা ট্রান্সফার করব। তো আমরা আমাদের যে ফাইল ট্রান্সফারের যে কমান্ডটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এই কমান্ডের মাধ্যমে আমরা ট্রান্সফার করব। তো এবার আমাদের আরেকটা কাজ কি দরকার, সেটা হচ্ছে আমাদের কি ফাইল আমরা ট্রান্সফার করবো এটা দরকার। এটা অ্যাকচুয়ালি আপনার নিজের উপর। আমি এই ভিডিওটা দেখানোর জন্য ডেমো হিসাবে আমি দুইটা ফাইল চুজ করছি। একটা হচ্ছে আমার যে গুগল ক্রোম ব্রাউজার আছে লিনাক্সের মধ্যে, ওই গুগল ক্রোম ব্রাউজারের যেই ফাইলটার মধ্যে সাধারণত হচ্ছে আপনার লোকাল যে পাসওয়ার্ডগুলো, আমার ব্রাউজারে যে সমস্ত পাসওয়ার্ড সেভ করা থাকে সেই পাসওয়ার্ডগুলো সাধারণত ওই ফাইলের মধ্যে সেভ হয়ে থাকে, বা ওইটা ছাড়াও আমার যে ইমেলগুলো আছে সেইগুলো ওইখানে থাকে, অ্যান্ড আদার্স কিছু ডাটা ওই ফাইলের মধ্যে অটোমেটিক্যালি জেসন ফরম্যাটে সেভ হয়ে থাকে। সো আমি এই ভিডিওটা ডেমো দেখানোর জন্য ওই ফাইলটা, অ্যান্ড অলসো আমার যে সিস্টেম, যেহেতু এটা লিনাক্স সিস্টেম, তো আমার এই ফাইলের ইটিসি পাসওয়ার্ডের যে ফাইলটা, এই দুইটা ফাইলটাকে আমি একসাথে করে একটা জিপ ফাইল বানিয়ে তারপরে হচ্ছে আমি এই টেলিগ্রাম বটের মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছি। সো এই ভিডিওর জন্য আমি এই জিনিসটা করতেছি, বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্ট কী। ধরেন আপনি যদি চান এখন ফায়ারফক্সের পাসওয়ার্ডগুলো স্টিল করবেন, সেক্ষেত্রে আপনাকে ফায়ারফক্সের পাসওয়ার্ডগুলো কোথায় থাকে, কোন ফাইলের মধ্যে থাকে সেটা আপনাকে বের করতে হবে। বের করে তারপর আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমার ভিডিওর জন্য রিকোয়ারমেন্ট দুইটা আমার, তো আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে আরেকটা কথা এখানে বলে রাখি যে অবশ্যই এমন ফাইলের নাম দিবেন যেগুলো কিনা লোকাল ইউজার হয়ে থাকে। কারণ আপনি জাস্ট রিয়েল ওয়ার্ল্ডের দিক থেকে চিন্তা করেন, আপনি ধরেন কোনো একটা পিসি ওপেন পাইছেন, অ্যান্ড ওই পিসিটা সাধারণত কিন্তু আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ারে কিন্তু থাকবে না। লিনাক্স হয়ে থাকলে সাধারণত কিন্তু সেটা রুট ইউজারের হিসাবে থাকবে না, ওটা কিন্তু লোকাল ইউজারের ক্ষমতা হিসাবে থাকবে। সো আপনি যদি আপনার ফাইলগুলোর মধ্যে এমন দিয়ে রাখেন যে ইটিসি শ্যাডো ফাইল, বা উইন্ডোজের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার লাগে এমন কোনো ফাইলের নাম যদি আপনি দিয়ে রাখেন, তাহলে সেইগুলো সাধারণত ট্রান্সফার করতে কিন্তু পারবে না, বা ট্রান্সফার করলেও আপনি ভ্যালুগুলো দেখবেন যে কোনো লেখা বা কোনো কিছু কিন্তু পাচ্ছেন না। কারণ ওইগুলোর জন্য কিন্তু রুট পাসওয়ার্ডের দরকার, আর রুট পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার ওই ফাইলগুলোকে ট্রান্সফার করতে পারবে না। তো অবশ্যই এমন ফাইলগুলো আপনি ট্রান্সফার করার ট্রাই করবেন যেগুলো সাধারণত আপনি লোকাল ইউজার থেকেই ট্রান্সফার করা যায়, তাহলে আপনার কাজটা 100% সাকসেসফুলি হবে, ঠিক আছে। সো যেহেতু ইটিসি পাসওয়ার্ড ফাইল অ্যান্ড আমার যে ক্রোমের ডিফল্ট যেখানে কিনা পাসওয়ার্ডের ফাইলগুলো সেভ থাকে সেগুলো আসলে লোকাল ইউজার থেকেই দেখা যায়, তাই আমার আর সমস্যা হচ্ছে না। আর ক্রোমের হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে আমার যেহেতু ফাইলগুলো কালেক্ট করতে হবে, আমার ফাইলগুলো কোথায় কোথায় থাকে সেগুলো আমি এখন বের করব। মূলত হচ্ছে আপনি যদি এখন আমার ভিডিওটা দেখে আপনার ক্রোমের যে পাসওয়ার্ড যেখানে থাকে, বা ক্রোমের ফাইলটা যেখানে থাকে, যেখানে কিনা আপনার ব্রাউজারের পাসওয়ার্ড অ্যান্ড ইমেলগুলো সেভ হয়, সেটা যদি আপনি বের করতে চান, সেটার ডিফল্ট পাথ হচ্ছে এইটা। এইখানে আপনার সিম্পল আপনার যদি সিস্টেমের মধ্যে লোকাল ইউজার হিসেবে গুগল ক্রোমটা ইনস্টল করে থাকেন, তাহলে আপনি সিম্পল এই যে ফোল্ডারটা আছে, এই যে ফাইলটা আছে, এই ফাইল পাথটা আপনি জাস্ট ন্যানো কমান্ড বা যে কোনো আপনি ফাইল এডিটরের মাধ্যমে ওপেন করে দেখবেন যে এখানে আপনার একটা ফাইল আছে। এটা গ্লোবালি বলতে পারেন, প্রত্যেকটা লিনাক্স ডেবিয়ান বেস যেগুলো আছে, আর্চের ক্ষেত্রে আমি বলতে পারবো না, আর্চের ক্ষেত্রে হয়তো সেম হতে পারে বা নাও হতে পারে, বা আই থিঙ্ক লিনাক্স সব সিস্টেমই সেম। আপনি যদি গুগল ক্রোম ইনস্টল করে থাকেন লোকাল ইউজার হিসেবে যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এই যে ফাইল পাথটা আছে সেখানে গেলেই আপনি আপনার যে ব্রাউজারের পাসওয়ার্ড যেটা সেভ হয় সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো আরেকটা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইটিসি পাসওয়ার্ড। তো এটা আমরা সাধারণত সবাই জানি যে /etc পাসওয়ার্ড যে ফাইলটা, এটা হচ্ছে এইটার ফাইল পাথ। তো এখন আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে? অ্যাকচুয়ালি আমাদের যে মেইন পার্টটা হচ্ছে যে আমাদেরকে এই যে আমাদের মেইন মোটো, যেহেতু এই দুইটা ফাইলকে আমরা চুরি করব বা স্টিল করব ভিকটিমের কম্পিউটার থেকে, সো আমাদেরকে এই দুইটা ফাইল হচ্ছে প্রথমত কপি করে আমাদেরকে আরেকটা লোকেশনে হচ্ছে সেভ করতে হবে। সেভ করে এই দুইটা ফাইলকে হচ্ছে একটা জিপ ফাইলে কনভার্ট করে আমাদের ওই জিপ ফাইলটাকে ট্রান্সফার করতে হবে। কারণ
একসাথে হচ্ছে 2-3টা ফাইল, কারণ এইটা যেহেতু জাস্ট 2টা ফাইল দিয়ে দেখাচ্ছি, বাট আপনার ক্ষেত্রে কিন্তু এটা 10টা-15টা ফাইলও কপি করতে হতে পারে। সো সেক্ষেত্রে আপনি একসাথে 10টা-12টা ফাইল পাঠানোর কিন্তু ঝামেলাকর। সো আপনি 10-12টা ফাইল কপি করে একটা জায়গায় এনে সেই 10-12টা ফাইলকে আপনি একসাথে যদি একটা জিপ ফাইলে কনভার্ট করেন, অ্যান্ড সেই জিপ ফাইলটা যদি আপনি ট্রান্সফার করেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। সো আমরা এটাই করব। তো এইটার জন্য কমান্ডটা আমি আগে থেকে লিখে রাখছি, আমি তাই নতুন করে লিখতেছি না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাকচুয়ালি এই কমান্ডটা দিতে হবে। সিম্পল, আপনার জাস্ট এটা আমি টার্মিনালে ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যেটা আছে প্রথমত এখানে সিপি, মানে আমি জাস্ট কপি করতেছি দেখে আমি এটাই করতেছি। আপনি যদি চান ক্যাট কমান্ডের মাধ্যমে আপনি জাস্ট ফাইলের ডাটাগুলোকে ট্রান্সফার করে আরেকটা ফাইলের মধ্যে রাখতে পারবেন, বাট আমি জাস্ট সরাসরি সিপি কমান্ডের মাধ্যমে কপি করতেছি, ঠিক আছে। সো সিপি কমান্ডটা আমরা এখানে ইউজ করব। দেন আমার যে ফাইলের যে লোকেশন, আমার প্রথমত যেহেতু গুগলের যে ক্রেডেনশিয়াল সহ যে ফাইলটা আছে সেটা আমি যেহেতু স্টিল করব, সো সেইটার লোকেশনটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড ওইটাকে আমি কোথায় সেভ করতে চাচ্ছি সেটার একটা লোকেশন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। সো ওইটাকে আমি সেভ করতে যাচ্ছি কোথায়, ওইটাকে আমি সেভ করতে যাচ্ছি হচ্ছে আমার যে ডেস্কটপ আছে অ্যান্ড সেটার মধ্যে লোকাল, এটা জাস্ট আমি লোকাল নামক ফাইলের মধ্যে আমি সেটাকে সেভ করতেছি। মানে এই ফাইলের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে কপি হয়ে এই যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে চলে আসবে। আপনি চাইলে এত ঝামেলা না করে আপনি সরাসরি জিপ কমান্ডের মাধ্যমে এটাকে আপনি সেম কাজটা করতে পারেন, বাট আমি জাস্ট একটু বড় করেই করছি। আপনি চাইলে জিপ কমান্ডের মাধ্যমে বিষয়টা করতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমি যেটা করছি, আপনার এরপর একটা সেমিকোলন দিয়েছি, কারণ হচ্ছে সেমিকোলনের মাধ্যমে আপনি চাইলে একটা লাইনের মধ্যে 2টা কমান্ড রান করতে পারবেন। তো আমার যেহেতু মাল্টিপল ফাইল হচ্ছে আমার দেখা গেছে যে কপি করে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হবে, অ্যান্ড সেইগুলোকে একটা জিপ ফাইলে কনভার্ট করতে হবে, তাই আমি এখানে সেমিকোলনের মাধ্যমে একটা লাইনের মধ্যে আমি কয়েকটা কমান্ড আমি রান করতেছি। তো এখানে সেমিকোলনতে আমি আরেকটা কমান্ড দিলাম, এটাও সিমিলার কাজ। এখানে জাস্ট পার্থক্যটা কি, এখানে আমি জাস্ট ইটিসি পাসওয়ার্ড ফাইলটাকে কপি করতেছি, অ্যান্ড সেটাকে আমি এই যে লোকাল পাসওয়ার্ড নামক যে ফাইলটা আছে সেখানে আমি সেভ করতেছি, ঠিক আছে। তারপর আবার সেমিকোলন দিয়ে এই কমান্ডটাকে ইন্ট করে দিচ্ছি। তারপর আমি যেটা করতেছি, জিপ কমান্ডের মাধ্যমে আমি এই যে ফাইলগুলোকে আমি ট্রান্সফার করলাম, এই ফাইলগুলোকে আমি সিম্পলি বলতে গেলে যে ভাই আমি এই ফাইলগুলোকে জিপ করার ট্রাই করতেছি। মানে এই যে 2টা ফাইল আমি এখানে ট্রান্সফার করলাম, এই 2টা ফাইলকে আমি একত্রিত করে একটা জিপ ফাইলে তৈরি করতে চাচ্ছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি জিপ কমান্ডটা ইউজ করতেছি। তো জিপ কমান্ডের পরে এটার সিনটেক্সটা হচ্ছে এমন যে জিপ কমান্ডের পরে আপনার যে জিপ ফাইলটা থাকবে ডট জিপ, ওইটার নাম দিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার যে ডট জিপ ফাইলটা থাকবে সেটার নাম হচ্ছে সেনসিটিভস ডাটা, এই নামে থাকবে, ঠিক আছে। তো আমি এই নামটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, আমার যে 2টা ফাইল আছে, যে 2টা ফাইল আমি এখানে রাখছি, একটা হচ্ছে লোকাল ফাইল, একটা হচ্ছে লোকাল পাসওয়ার্ড ফাইল, এই 2টা ফাইলটাকে আমি একত্রিত কনভার্ট করে আমি একটা জিপ ফাইলে অ্যাড করব, তো ক্রিয়েট করব। তো এই 2টা ফাইলের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমাকে দিতে হবে। তো লোকেশনটা দেওয়ার পর আমি সিম্পল সেমিকোলন দিয়ে দিলে আমার কাজটা হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি কাজটা, আর কোনো কিছুই না। তো অথবা আপনি সেম কাজটা এত ভেজালের থেকে আপনি কি করতে পারেন, আপনি সিম্পল আমি এটা কেটে দেই, আপনি সিম্পল যেটা কাজ করতে পারেন, আপনি জিপ কমান্ডের মাধ্যমে আপনি সিম্পল হচ্ছে জিপ কমান্ড দিয়ে আপনার যে এই যে ফাইল পাথটা আছে সেই ফাইল পাথগুলো আপনি সরি আমার আগে হচ্ছে এখানে নাম দিতে হবে, ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম সেনসিটিভ ডাটা। তারপরে আপনি কি করতে পারেন, এত কপি টপি না করে আপনি সরাসরি ওই ফাইলগুলোর পাথ আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আমার এই যে এইটার পাথ আমি দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে আমি ধরেন এই যে ইটিসি পাসওয়ার্ড এটার পাথ আমি দিয়ে দিলাম। আপনি যদি এখন আরও একটা চান, ধরেন ইটিসি হোস্ট, এটাও যদি আপনি চান, আমি হচ্ছে এটাও দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই 3টা এইবার যদি আমি ইন্টারপ্রেস করি দেখবেন যে একটা কিন্তু আপনার জিপ ফাইল তৈরি হয়ে গেছে এই সেনসিটিভ ডাটা ডট জিপ নামে। সেনসিটিভ ডাটা ডট জিপ নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে। সো এটা যদি আমি এবার ট্রান্সফার করি, এগেইন যদি আমি আমার যে কার্ল কমান্ড ছিল, আমি যদি এই ফাইলটাকে ট্রান্সফার করি এইবার, সরি আমার এখানে একটু চেঞ্জ করতে হবে,
ফাইলের নামটা আমি এবার চেঞ্জ করে দিই সেনসিটিভ ডাটা ডট জিপ। হ্যাঁ, এবার যদি আমি ইন্টারপ্রেস করি দেখবেন যে এইবারও হচ্ছে সাকসেসফুলি আমাদের ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে। তো এইবার আমি যদি এটাকে ওপেন করি, আমি অবশ্যই ফাইলগুলো দেখাবো না, বাট এখানে আপনি দেখতে পারতেছেন যে এই যে এখানে লোকাল ফাইলটা হয়ে আমরা পেয়ে গেছি, কপি হয়ে গেছে। অলসো হচ্ছে এখানে ইটিসি নামে একটা ফোল্ডার হয়েছে, এখানে আমার পাসওয়ার্ড ফাইলের যে ডাটা ছিল সেটা অ্যান্ড হোস্ট ফাইলের যে ডাটা সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন। সো এইভাবে হচ্ছে আমরা জাস্ট কপি করে ট্রান্সফার করব। তো এই সেম জিনিসটা আমরা এখন কি করব, এই সেম কমান্ডগুলাই আমরা আমাদের রাসবেরি পাই পিকো যেটা আছে সেই পিকোর মধ্যে অ্যাড করব, বা আমাদের রাসবেরি পাই পিকোটাকে আমরা এইভাবে প্রোগ্রাম করব যাতে এই সেম কাজটা অটোমেটিকভাবে হয়ে যায়। মানে আমাদের এই রাসবেরি পাই পিকোটাকে যখনই আমরা পিসির সাথে ইনসার্ট করব যে কোনো লিনাক্স সিস্টেমের মধ্যে, যাতে অটোমেটিক্যালি এই সেম কাজটা হয়ে যায়। অটোমেটিক্যালি আমার যাতে বারবার এই কমান্ডগুলো লেখা না লাগে, অটোমেটিক্যালি সেই আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের যে এই ফাইলগুলো হচ্ছে সে একত্রিত করবে অ্যান্ড সেই ফাইলটাকে জিপ ফাইলে কনভার্ট করে আমাদের টেলিগ্রাম বটের মধ্যে সেন্ড করে দেবে। সো এই সেম জিনিসটা আমরা এখন করি। তবে এখানে আমি যেটা শুরুতে একবার বলছিলাম যে আমরা এই কাজটা এমনভাবে করার ট্রাই করব, আমরা মনে করবো যে একটা রিয়েল ওয়ার্ল্ডে আমরা কাজ করতেছি, তো এমনভাবে করার ট্রাই করব যাতে আশেপাশের লোকরা সাসপিসিয়াসভাবে না দেখতে পারে। মানে আমি যদি এখন সেম কাজটা এমনভাবে প্রোগ্রাম করি যাতে আমার এটা যখন কানেক্ট করব আমার অটোমেটিক্যালি আমার টার্মিনাল ওপেন হবে, টার্মিনাল ওপেন হয়ে এই যে দুইটা কমান্ড, যে আমার অ্যাকচুয়ালি কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কমান্ড দেওয়া লাগতেছে। একটা হচ্ছে কিন্তু আপনার এই যে জিপ ফাইলের জন্য একটা কমান্ড দিতে হবে আমাকে, আর সেকেন্ড যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে এইটাকে ট্রান্সফার করার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু দুইটা কমান্ড, তো এই দুইটা কমান্ডও যদি আমি দেই অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আমাকে কি করতে হচ্ছে যে আমার টেলিগ্রাম যদি আমি যদি এই দুইটা কমান্ড আমার টার্মিনালটাকে ওপেন করে যদি দিই, এটা কিন্তু একটা অনেকের কাছে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি লাগে। বাট এটার জন্য, এটাকে হাইড করার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য কিন্তু একটা ওয়ে আছে। ওয়েটা কি, সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের, এটা হচ্ছে লিনাক্সের মধ্যে, উইন্ডোজের জন্য আপনার আলাদা কি, আই থিঙ্ক আমি যদি ভুল না করে থাকি উইন্ডোজ কি অ্যান্ড হচ্ছে উইন্ডোজ কি অ্যান্ড আর, এই দুইটা কি একসাথে চেপে ধরলে আই থিঙ্ক আপনি ওখানে কমান্ড রান করতে পারবেন। বাট লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে আপনার অল্ট বাটনটা প্লাস হচ্ছে আপনার F2, এই দুইটা বাটন একসাথে ক্লিক করে, মানে অল্ট প্লাস F2 এইভাবে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে আপনার উপরে হচ্ছে একটা সার্চ বারের মতো একটা অপশন চলে আসবে। তো এইখানে যদি আপনি কোনো একটা কমান্ড রান করেন, এই কমান্ডটা আপনার ইন্টারনাল সিস্টেমের মধ্যে সাইলেন্টভাবে রান হবে। এই কমান্ডটা রান করার জন্য মানে সোজা কথায় বলতে গেলে আমাদেরকে শেল কমান্ড রান করতে গেলে যে আমাদেরকে টার্মিনাল ওপেন করতে হবে বিষয়টা এমন না, আমরা টার্মিনাল ওপেন করা বাদেও আমরা আমাদের কমান্ডটা রান করতে পারি। তো সেটার জন্য অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে অন্যতম লিনাক্সের ক্ষেত্রে ওয়েটা হচ্ছে অল্ট প্লাস F2 বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার একটা প্রম্পট আসবে, ওইখানে চাইলে আপনি যে কোনো কমান্ড রান করতে পারবেন। তো আমরা সরাসরি টার্মিনাল ওপেন না করে আমরা কি করব, আমাদের এই যে সুবিধাটা আছে এইটার মাধ্যমে আমরা কমান্ড রান করব যাতে করে মানুষ না দেখে যে আমরা টার্মিনালের মধ্যে কোনো কাজ করতেছি। কারণ এখানে দেখেন ছোট করে একটা প্রম্পট উঠতেছে, সো এটা অনেকের নজরেও কিন্তু না আসতে পারে, বা আসলেও এটা তেমন নোটিসেবল বিষয় কিন্তু তেমন না। সো এটা আমাদের জন্য আরও সেফ একটা কি হিসেবে কাজ করবে। সো আমরা এইটাই করব। তো এখন আমাদের যে রাসবেরি পাই পিকোটা আছে, এটা যেহেতু আমাদের এখন রাবার ডাকি, সো ওইটাকে আমরা এখন প্রোগ্রাম করব। অলরেডি আমার এখানে প্রোগ্রাম করা আছে, আমি জাস্ট এখানে যেটা করব, আমার জাস্ট এই কমান্ডটা একটু অ্যাড করে দিব। এখানে যেভাবে প্রোগ্রাম করা ছিল অ্যাকচুয়ালি একটু ভেজাল সহ প্রোগ্রাম করা ছিল, আমার দরকার নেই এত ভেজালের। আমি জাস্ট সরাসরি কি করব, যেটা বললাম যে আমি সরাসরি জিপ কমান্ডের মাধ্যমে আমি যদি জাস্ট আমার ফাইলের যে নামটা অ্যান্ড হচ্ছে আমি যদি যেই ফাইলগুলোকে আমি জিপ করতে চাই সেই ফাইলের নাম যদি আমি দিয়ে দিই, সেই ফাইলের পাথ যদি আমি দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এই তিনটা ফাইল, লাইক আমি আমার নামটা জিপ ফাইলের নামটা হবে এইটা, আর এই তিনটা ফাইলের পাথ আমি দিয়ে দিছি, এটার কারণে যেটা হবে যে আপনার অটোমেটিক্যালি এই তিনটা ফাইলকে একসাথে কম্বাইন করে একটা জিপ ফাইলে তৈরি করে দিবে, অ্যান্ড সেই জিপ ফাইলটা পরবর্তীতে আপনার এইখানে হচ্ছে ট্রান্সফার হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মেইন কথা। এখন স্ক্রিপ্টটা সম্পর্কে আপনাদের একটু বোঝানোর ট্রাই করি। অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটায় কী আছে, প্রথমত হচ্ছে এটা একটা কমান্ড। ঠিক আছে, এটা একটা কমেন্ট।
এটার কোনো ভ্যালু নেই, লাইক পাইথন অথবা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম কমেন্ট থাকে, তো এখানেও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই র্যামের মাধ্যমে কমেন্ট ডিফাইন করা হয়, ঠিক আছে। সো এরপরে যেটা শুরুতেই করা হয়েছে, যেহেতু এটা আপনার বলতে গেলে অনেকটাই ফাস্ট, সো আপনার কিছু ডিলে এইখানে ইউজ করতে হবে। আপনি যদি ডিলে ইউজ না করেন, দেখা গেছে যে আপনার খুব ফাস্টলি কাজ করার কারণে যেটা হবে, আপনার কমান্ডগুলো হচ্ছে একটু গুলায় ফেলাইবে, বা একটার জায়গায় হচ্ছে আরেকটা, বা একটা কি প্রেস করার জায়গায় আরেকটা অটোমেটিক করে ফেলবে, তো একটু উল্টাপাল্টা হওয়ার একটা চান্সেস আছে। তো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে কি করা ভালো, সেটা হচ্ছে আমাদেরকে এই ডিলেগুলো ইউজ করা দরকার। তো শুরুতেই আমরা হচ্ছে ডিলে ইউজ করব 1000 মিলি সেকেন্ড। দেন হচ্ছে আমরা কি করব, দেন যেটা হবে যে প্রথমত আমাদের এটা কানেক্ট হওয়ার সাথে সাথেই আমাদের যে জিইউআই এটা হচ্ছে ক্লিক করবে, মানে জিইউআই ক্লিক করলে সাধারণত হচ্ছে এইটা আসে। তো এইটা আসলে ম্যান্ডেটরি না, বাট অ্যাকচুয়ালি আমি এটা এইখানে কেন রাখছি, আমি পার্সোনালি যখন এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, বা আমি যখন এটা নিয়ে কাজ করতেছিলাম, সরি, তো ফার্স্ট টাইম আমি যখন এটা দিয়ে কাজ করতেছিলাম বা এখনও পর্যন্ত আমি এইটা ইউজ করা ছাড়া আমি যদি সরাসরি এই অল্ট প্লাস, আচ্ছা ওয়েট, তো আমি অ্যাকচুয়ালি এইটা ইউজ করা ছাড়া আমি যদি অল্ট প্লাস F2 ইউজ করি তাহলে কাজ করে না। এইটা অ্যাকচুয়ালি জিইউআইয়ের কাজ হচ্ছে সিম্পল, আপনার কিবোর্ডের যে উইন্ডোজ যে বাটনটা আছে ওইটা ক্লিক করলে যেটা হয় সাধারণত এইটার মাধ্যমেই সেটা হয়, ঠিক আছে। তো এইটা ছাড়া আমার অ্যাকচুয়ালি এই কমান্ডটা কাজ করতেছিল না, আর এটা যেহেতু আমাদের ম্যান্ডেটরি, তো আমার এটা লাগতেছে। সো তাই আমরা এই জিইউআইটা আমরা এখানে ইউজ করছি। এইটার মাধ্যমে যেটা হবে, অটোমেটিক্যালি আমাদের কিবোর্ডের উইন্ডোজ কিটা চালু হয়ে যাবে আর এরকম একটা প্রম্পট এসে পড়বে, ঠিক আছে। তো এরপরে যেটা আমরা করছি, যেহেতু যেটা বললাম যে আপনার একটু ডিলে ইউজ করতে হবে মাস্ট, কারণ না হলে দেখা গেছে যে একটার সাথে আরেকটা গুলায় ফেলাবে। তো তারপরে এই কমান্ডের পরে আমরা ডিলে 500 মিলি সেকেন্ড হচ্ছে ইউজ করছি। তারপরে যেটা করছি, যেহেতু আমাদের তারপরে কাজটা কি, আমরা যেহেতু সরাসরি টার্মিনালের মধ্যে আমাদের কমান্ডটা রান করতে চাচ্ছি না, মাস্ট বি আমরা হাইডলি রান করার ট্রাই করব। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করব, অল্ট প্লাস হচ্ছে F2 এই বাটনটা ইউজ করবো। তো এটা সাধারণত কিবোর্ডের মধ্যে করতে গেলে অল্ট প্লাস F2 করলেই হয়। তো আমরা যেহেতু ডাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতেছি, তো ডাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় অল্ট প্লাস F2 বাটন হচ্ছে এইভাবেই চাপে। আপনি সিম্পল অল্ট প্লাস F2 লিখে দিলে অটোমেটিক্যালি আপনার কিবোর্ডের এই ফাংশনগুলো কাজ করবে, ঠিক আছে। তো এইটা ইউজ যখন করব, দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের এখানে একটা প্রম্পট এসে পড়বে, সেখানে আমরা কমান্ড রান করতে পারবো। তো এই কমান্ডটা রান করার পর যেটা হবে, 500 মিলি সেকেন্ড এগেইন ডিলে করব আমরা। তারপরে কি করব, আমাদের এই কমান্ডটা রান করার পর দেখবেন যে অটোমেটিক্যালি এখানে একটা প্রম্পট সিস্টেম এসে পড়বে। তারপর হালকা একটু ডিলে হওয়ার পর যেটা হবে, এই কমান্ডটা রান হবে। স্ট্রিংয়ের মধ্যে যেটা বোঝায় যে স্ট্রিংয়ের পর আপনি যা লিখবেন সেটাই হচ্ছে অটোমেটিক্যালি লেখা, বা ওইটা বলতে পারেন আপনি কিবোর্ড দিয়ে টাইপিং করলে যেটা হইতো ওইটাই অটোমেটিক্যালি ওইখানে হবে। স্ট্রিংয়ের পর যা লিখবেন সেটাই হচ্ছে ওইখানে টাইপ হবে। মানে আপনি যখন এখানে অল্ট F2 ক্লিক করবেন, এখানে একটা প্রম্পট সিস্টেম আসতেছে, তাই না? তো এরপরে যদি আপনি কোনো কিছু একটা লেখেন, ওইটাই হচ্ছে এখানে আপনার আপনি এখানে যাই লিখবেন, স্ট্রিংয়ের পর যা ভ্যালু লিখবেন, আপনি যদি হাবিজাবি যা কিছুই লেখা রাখেন ওইটাই কিন্তু এখানে লেখা আসবে। সো অবশ্যই এইটা আপনার কমান্ড, সোজা কথায় বলতে গেলে এইটাই কিন্তু আপনার কমান্ড। সো এটাকে একটু ভালো করে বুঝে শুনে সিনট্যাক্সগুলো যাতে ভুল না হয়, এই বিষয়গুলো কয়েকবার ট্রাই করে তারপরে হচ্ছে এখানে অ্যাড করবেন। তো এই হচ্ছে আমার প্রথম কমান্ডটা এখানে কিন্তু শেষ হয়ে গেছে স্ট্রিংয়ের মাধ্যমে। এখনও কিন্তু শেষ হয় না, অ্যাকচুয়ালি কমান্ডটা লেখা হয়েছে। কমান্ডের পরে আমাদেরকে কি করতে হয়, কমান্ডের পরে কিন্তু আমাদের কমান্ডটা যখন লেখা হয় আমাদেরকে কিন্তু ইন্টারপ্রেস করতে, আমরা যখন অল্ট F2 ইউজ করে আমরা যখন কোনো একটা কমান্ড দিব, এই কমান্ডটাকে এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে, ইন্টার বাটনটাকে ক্লিক করতে হবে। তো ওইটা ক্লিক করার জন্য ডাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাস্ট সিম্পল ইন্টার লিখে দিলে অটোমেটিক্যালি ইন্টার হয়ে যাবে। তো এইটার আগেও আমরা একটু ডিলে ইউজ করছি যাতে করে একটু গার্বেজ না হয়ে যায়। এইটা দেওয়ার পরে যদি একটু 200 মিলি সেকেন্ড একটু ওয়েট করবে, হালকা ডিলে করবে, তারপরে অটোমেটিক্যালি আমার ইন্টার বাটনটা ক্লিক হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের কাজ শেষ, এটা আমাদের বলতে পারেন যে প্রথম কমান্ডের কাজ শেষ আমাদের। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা আবার 1000 মিলি সেকেন্ড হচ্ছে একটা ডিলে রাখবো, যেহেতু একটা কমান্ডের পরে ইন্টারপ্রেস করে আরেকটা কমান্ড আমাদেরকে দিতে হচ্ছে। সো আমরা একটু ডিলে রাখবো, ডিলে রেখে তারপরে আমরা কি করব, আবার এগেইন আমরা আমাদের যে সেকেন্ড কমান্ড, যেহেতু আমাদের এখানে জাস্ট দুইটা কমান্ডেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, সো আমরা কি করব, আমাদের সেকেন্ড কমান্ডটা রান করব। তো এই সেকেন্ড কমান্ডের ক্ষেত্রে আমাদের সবসময় কাজ একই থাকবে, জাস্ট আমাদের কিছু জিনিস হচ্ছে
আমাদের আচ্ছা আমাদের এইটা আমি একটু এটা শেষ করি, তারপরে আমি বাকিটা বলতেছি। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কমান্ড। স্ট্রিংয়ের পরে এই যে কমান্ডটা আমি এখানে দিছি, যাই দিছি এটা অটোমেটিক্যালি আমাদের অল্ট টু F2 যে বাটনটা আছে সেখানে হচ্ছে অটোমেটিক্যালি এখানে কি আপনার লেখা আর কি অটোমেটিক্যালি এইটা হচ্ছে ইন্টার হয়ে যাবে বা কি স্ট্রোকগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবে। তারপরে আবার 200 মিলিসেকেন্ড হচ্ছে ডিলে, তারপর আবার ইন্টার, কারণ ইন্টার না দিলে তো আমাদের কমান্ডটা এক্সিকিউট হবে না। তো ইন্টারের মাধ্যমে আমরা এক্সিকিউট করে আমাদের লাস্টে যে ডিলেটা এটা অ্যাকচুয়ালি অপশনাল, এটা আপনি দিতেও পারেন, না দিলেও কোনো ফ্যাক্ট না বা কোনো প্রবলেম এখানে না। তো অ্যাকচুয়ালি আমাদের ডাকি ল্যাঙ্গুয়েজ এইটাই, আর কোনো পার্থক্য এখানে নাই। এখানে জাস্ট আমাদেরকে কি কি চেঞ্জ করতে হবে, এখানে আমাদেরকে প্রথমত হচ্ছে চেঞ্জ করতে হবে আমাদের যে বট এপিআই কিটা আছে সেই এপিআই কিটা আপনাদের চেঞ্জ করে দিতে হবে। আপনারা আপনাদের নিজস্ব এপিআই কিটা দিবেন, অ্যান্ড চ্যাট আইডিতে আপনাদের নিজেদের যে চ্যাট আইডি আছে সেটা দিবেন। অ্যান্ড আরেকটা যেটা সেটা হচ্ছে এটা আপনি যেই ফাইলগুলো চাচ্ছেন এখানে না, প্রথমত আপনার জিপ ফাইলের নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আর বাকি আপনি যেই ফাইলগুলোকে কপি করতে চাচ্ছেন সেইগুলো হচ্ছে আপনার ওই নামের পরে, এখানে তো আমার 3টা ফাইল কপি করা, সো এখানে 3টা ফাইলের নাম আমি দিয়ে দিয়েছি। আপনার যদি আরও ফাইল হচ্ছে থাকে আপনি জাস্ট সিম্পল গুগল করবেন অথবা দেখবেন যে আপনার ওই ফাইলগুলো সাধারণত ডিফল্ট ফাইলগুলো কোথায় থাকে। এমন ফাইল না যেটা কিনা আপনার সিস্টেমে, যেটা কিনা আর কি র্যান্ডমলি মানে এক একজনের সিস্টেমে এক একটা জায়গায় থাকে। এই যে ইটিসি হোস্ট, ইটিসি পাসওয়ার্ড বা এই যে ক্রোমের যে এই ফাইলটা, এটা কিন্তু ডিফল্টই থাকে, এটা প্রত্যেকটা সিস্টেমই একই জায়গায় কিন্তু থাকে। সো এমন ফাইলগুলো চুজ করবেন যেটা কিনা সাধারণত পাওয়া যায় একই জায়গায় গেলে। সো এখানে আমার 3টা ফাইল চুজ করে আপনি চাইলে এখানে মাল্টিপল অ্যাড করে জাস্ট আপনার যত ফাইলগুলো দরকার আপনি জাস্ট এখানে একটার পর একটা অ্যাড করে দিবেন। ফাইলের পাথ, অবশ্যই ফাইলের পাথ অ্যাড করবেন ফুললি, কোনো মিস্টেক করবেন না সিনট্যাক্সে। সো ফাইলের পাথগুলো অ্যাড করে দিলে অটোমেটিক্যালি সেই ফাইলগুলোকে কনভার্ট করে একটা জিপ ফাইলে এই নামে একটা জিপ ফাইল ক্রিয়েট করে দিবে। অ্যান্ড এই যে এইটার নাম আছে সেই নাম অনুযায়ী আপনার এখানে ডকুমেন্টের এই ফাইলটা দিবেন। আপনি যদি এইটার নামটা চেঞ্জ করেন আপনি অবশ্যই এখানে আপনার এইটার নামটাও চেঞ্জ করে দেবেন। অবশ্যই লাস্টে যেহেতু জিপ ফাইলের মাধ্যমে করতেছে, জিপ টুলের মাধ্যমে জিপ এক্সটেনশনটা রাখবেন। অ্যান্ড বাকি এটার আপনি যদি এটার নাম চেঞ্জ করেন আপনি অবশ্যই এইখানে ওই নামটাও চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আর তাছাড়া আপাতত আর কোনো কাজ নাই, জাস্ট এতটুকু করলে আপনাদের কাজ হয়ে যাবে। এখানে আপনারা আই থিঙ্ক কমান্ডটা বুঝলে আপনারা যদি একটু ইন্টেলিজেন্ট হন এখানে আপনারা নিজেরা মডিফাই করে এটাকে আরও অ্যাডভান্স টাইপের করে নিতে পারবেন। আমি জাস্ট বেসিক ডেমোটা দেখাচ্ছি। সো আর কথা না বাড়ি, এবার হচ্ছে সিম্পল আমি অ্যাটাকে চলে যাই। আমি অ্যাটাকে যাওয়ার আগে আমি ডিফল্ট যে ফাইলগুলো একটু আগে আমি ক্রিয়েট করছিলাম সেগুলো আমি হচ্ছে ডিলিট করে দিই। আমার যে সেন্সিটিভ ডাটা যেটা অলরেডি আমার জিপ ফাইলে ক্রিয়েট ছিল সেটা আমি ডিলিট করে দিচ্ছি যাতে নতুন করে আবার দেখাইতে পারি। ইভেন আমার যে এইখানে যে 3টা ফাইল আপনার সেভ হয়ে ফরওয়ার্ড করছিল সেই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি যাতে করে এখন একদম ফ্রেশলি আপনাদেরকে দেখাইতে পারি। সো আমি আবার আমার যে ইটা আছে রাসবেরি পাই পিকো বা রাবার ডাকি যাই বলেন না কেন, এটাকে আমি আবার হচ্ছে বের করে নিলাম, ডিট্যাচ করে ফেললাম। তো এগেইন আমি হচ্ছে আচ্ছা আমি সেভ করছিলাম, মেবি আমি সেভ করি নাই। আচ্ছা ওয়েট, আমি আবার একটু অ্যাড করে আমি ফাইলটাকে সেভ করে নিই, তারপরে আমি বাকি কাজটা করতেছি। এই ছোটোখাটো ভুলের কারণে মাঝে মধ্যে বাস খেতে হয়। অটোমেটিক্যালি এখন কমান্ডগুলো রান হইতে থাকবে। হ্যাঁ, ওইটা আগের ফাইলে চলে গেছে, সো সমস্যা নেই, আমি এটাকে একটু সেভ করে নিই। আচ্ছা হচ্ছে না, ওকে। আমি এটাকে কপি করে এটার যে রাইট নাও যেহেতু নতুন করে এটা আবার কানেক্ট করছে, সো নতুন করে আবার মাউন্ট করতে হবে। এখান থেকে আমি এটাকে জাস্ট কন্ট্রোল এ প্রেস করে আমি আগে যেটা কি করছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে সেভ করে দিচ্ছি। তো এইবার আশা করি কাজ করবে। মূলত হচ্ছে আমাদেরকে 3টা ফাইল কপি করবে, আমরা দেখলেই বুঝতে পারবো। আমরা আবারও এগেইন এখান থেকে আমাদের যে ফাইলটা এটা আমি ডিলিট করে দিই, অ্যান্ড এগেইন এখান থেকে আমাদের যে সেন্সিটিভ ডাটা সেটা আমরা ডিলিট করে দিই। তো এবার আমরা আবার এটাকে ডিট্যাচ করি, আপনারা বুঝতে পারবেন কীভাবে, সেটার জন্য আমি এখানে দেখাচ্ছি যে আমি ডিট্যাচ করতেছি। সো এটা আমি ডিট্যাচ করে ফেললাম। তো এগেইন আমি এবার এটাকে আবার অ্যাটাচ করব। হ্যাঁ দেখেন কানেক্ট হয়ে গেছে। আচ্ছা ওয়েট, আমি
এটাকে আমি করে নিই, একবার ডিসকানেক্ট করে এখানে আমি করতেছি। হ্যাঁ, তো দেখেন আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কিন্তু আমাদের কমান্ডটা কাজ করতেছে। প্রথম কমান্ডটা রান হইলো, একটু হালকা ডিলে হইলো 1 সেকেন্ড, দেন সেকেন্ড কমান্ডটা রান হয়ে গেছে। সো এবার যদি আমরা আমাদের টেলিগ্রামে চলে আসি, দেখেন আমাদের বটের মধ্যে কিন্তু ওই ফাইলটা ট্রান্সফার করে দিয়ে দিছে। সো এইভাবেই অ্যাকচুয়ালি আপনারা আপনাদের যে কাজগুলো করতে পারেন। এই দেখেন আমাদের দুইটা ফাইল, এই যে লোকাল স্ট্যাটের যে ফাইলটা ছিল সেটাও আসছে, অলসো আমাদের যে ইটিসি এর মধ্যে যে আমরা দুইটা ফাইল এখানে নিয়েছিলাম সেই দুইটা ফাইলও কিন্তু আসছে। এখান থেকে আমরা আমাদের ফাইলটাকে কপি করতে পারি। তো সিমিলার আমাদের এখন কিন্তু মূলত কাজ শেষ। আমাদের রাবার ডাকিটাও কিন্তু তৈরি। আমরা এই রাবার ডাকিটা নিয়ে যে কোনো লিনাক্স সিস্টেমের মধ্যে যে যদি এবার ইনসার্ট করে দিই, অটোমেটিক্যালি তার সিস্টেমের মধ্যে থেকে সাইলেন্টলি তার এই যে তিনটা ফাইল, আমরা যে তিনটা ফাইল অ্যাড করছি সেই তিনটা ফাইল অটোমেটিক্যালি কপি হয়ে জিপ ফাইলে কনভার্ট হয়ে সেটা আমাদের টেলিগ্রাম বটে চলে যাবে। সেটা দুনিয়ার যে কোনো প্রান্তের কম্পিউটারের মধ্যে যদি আমি ইনজেক্ট করি, ওইখান থেকে সেই ফাইলগুলো আমার টেলিগ্রামের বটের মধ্যে এসে পড়বে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিও থেকে আমরা যেটা জানতে পারলাম যে যে আমাদের যেহেতু রাসবেরি পাই পিকোর মধ্যে স্টোরেজ কম, তো ওইটার আলটারনেটিভ হিসেবে আমরা এখানে টেলিগ্রাম বটটাকে ইউজ করছি অ্যান্ড সেম কাজটা কীভাবে করতে হয় সেটা দেখানোর ট্রাই করছি। অ্যান্ড এই সেম কাজটা আপনারা চাইলে উইন্ডোজেও করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে না এটা তো জাস্ট লিনাক্সে করতেছি, উইন্ডোজের ক্ষেত্রে আপনি করতে পারবেন। ওইখানে কিছু জিনিস একটু ডিফারেন্স আছে অবশ্যই কমান্ডের ক্ষেত্রে, তবে আপনি সেম প্রসেস ফলো করে আপনি করতে পারবেন। তারপরেও যদি আপনারা কোথাও আটকে যান বা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট সেকশনে জানায়েন। উইন্ডোজের ক্ষেত্রে সেম জিনিসটা কিভাবে করবেন সেটা আমি শর্ট একটা ভিডিওতে দেখানোর ট্রাই করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে জানায়েন। আসসালামু আলাইকুম সবাইকে।